মিষ্টি কুমড়ার তরকারি যে এত মজা লাগে আমি সত্যি আগে জানতাম না। মিষ্টি কুমড়া তো অনেক খেয়েছি, বিভিন্নভাবে রান্না করে খেয়েছি, তবে এরকম ছোট মাছ দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। তো ছোট মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে যে এতটা মজা হয় আমার আসলে জানা ছিল না। তো আমি অবশ্য দেখি অনেকেই ছোট মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে খায়। তো ভাবলাম যে আজকে যেহেতু মিষ্টি কুমড়া নিয়ে এসেছে, তো ছোট মাছ যেহেতু আছে, তো ছোট মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করি, দেখি কেমন লাগে। তো এত যে মজা লেগেছে কি বলবো, খুব মজা লেগেছে। আমি প্রথমবার এরকম ছোট মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি খেলাম। তো মিষ্টি কুমড়া তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, গরুর মাংস দিয়ে খেয়েছি, শুটকি দিয়ে খেয়েছি, তবে এভাবে ছোট মাছ দিয়ে কখনো খাইনি। তো আমি মিষ্টি কুমড়াটার কালারটা যে এত সুন্দর ছিল আর খুব মিষ্টিও ছিল। আমি আজকে হাতে মেখে এই মিষ্টি কুমড়াটা রান্না করেছি। মিষ্টি কুমড়ার মধ্যে মরিচ, পেঁয়াজ, রসুন, তেল, হলুদ, লবণ, জিরা বাটা দিয়েছি, দিয়ে ছোট মাছ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। অনেকেই ছাল, চোচা, বিচি সহ মিষ্টি কুমড়া খায়। তো আমরা আসলে ওভাবে খাই না, ছাল, চোষা, বিচি এভাবে মিষ্টি কুমড়া খাই না। আমি ছাল, চোষা, বিচি সবই ফেলে দিয়েছি। তবে শুনেছিলাম যে মিষ্টি কুমড়ার ছাল নাকি ভর্তা করে খায়, অনেক ভালো লাগে। তো একদিন আমি মিষ্টি কুমড়ার ছাল ভর্তা করে খাবো। তো আজকে অবশ্য ফেলাই দিয়েছি। মিষ্টি কুমড়াটা নতুন ছিল, পানি বের হয়েছে অনেক, আবার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু হালকা একটু ঝোল রেখে আমি কুমড়াটা নামিয়ে নিয়েছি। কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতে তো অনেক মজা হয়েছে। মিষ্টি কুমড়ার বিচি ভর্তা খেয়েছি, অনেক মজা লাগে। তো নদীর মাছের আসলে অনেক স্বাদ। নদীর মাছ দিয়ে রান্না করেছিলাম। এগুলো ট্যাংরা মাছ ছিল, আরও বেলে মাছ ছিল, আরও কিছু মাছ ছিল যেগুলোর নাম আমি জানি না। এই তো দুপুরে আমি খেতে বসছি, এভাবে মিষ্টি কুমড়া দিয়ে মেখে মাছ ভেঙে মাছ দিয়ে খেয়েছি, দারুণ স্বাদ হয়েছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।